আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আজকে অনেক কাজ করেছি, অনেক কাজ। যেহেতু এখন শীত শুরু হয়ে গিয়েছে, বেশ ঠান্ডাও পড়েছে, তাই কাজ করতে একটু সমস্যাই হয়। আর এই মুহূর্তে আমার হেল্পিং হ্যান্ডও নাই, তাই নিজের কাজগুলি নিজেকে করতে হচ্ছে। তো চিন্তা করলাম যে অতিরিক্ত যে জিনিসগুলো ইউজ করতেছি সেগুলো কিছু হচ্ছে এখন তুলে রাখি, কারণ শীতে বারে বারে ধোয়া, পানি নাড়া এটাও খুব কষ্টের। তাই আমি হচ্ছে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো তুলে রাখছি। আর ব্লেন্ডার হচ্ছে আমি 4টা ইউজ করি, এক এক সময় এক একটা লাগে। তো এখন হচ্ছে একটা ব্লেন্ডার আমি রাখবো হাতের কাছে, আর 3টা হচ্ছে একটু তুলে রাখবো গুছিয়ে, যাতে করে হচ্ছে বারবার পরিষ্কার করা ঝামেলাটা আমার না থাকে। এছাড়াও বেশ কিছু হটপটও হচ্ছে হাতের কাছে রেগুলার ইউজ করি যেগুলো, সেগুলো থেকেও কিছু কমিয়ে রাখবো। মানে যত জিনিস হাতের কাছে থাকবে ততই আমার হচ্ছে এগুলো ক্লিন করতে হবে, পানি ধরতে হবে। তাই আজকে সব কিছু গুছিয়ে একটু হাতের কাছে রাখবো না, কারণ কাছে থাকলেই হচ্ছে ইউজ করতে ইচ্ছে করবে। তো আমি এখানে হচ্ছে সব কিছু ধুয়ে নিয়েছি গরম পানি করে। আর এই পাশের এই চামচগুলো মেলামাইনের, এগুলো আমি ইউজ করি না, এগুলো এমনিতেই হচ্ছে থাকে। এগুলো আমার আম্মুর দেয়া অনেকগুলো চামচ, বাট এগুলো হচ্ছে আমি মাঝে মাঝে ক্লিন করে রাখি। আজকেও সেই অনেক কিছুর সাথে এগুলো আমি হচ্ছে ক্লিন করেছি। এখন আমি ব্লেন্ডারগুলি গুছিয়ে নিব। আসলে ইউজ করার সময় তো ভালোই লাগে, কিন্তু সব কিছু যদি এই হাতের কাছে থাকে এবং এলোমেলো হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলাই হয়ে যায়। আমি এই ছোটো যে ব্লেন্ডার, এটা দিয়ে হচ্ছে অল্প জিরা, ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ পেস্ট, এইগুলি হচ্ছে খুব অল্প পরিমাণে হলে এটা ইউজ করি। আর এটা হচ্ছে জুসার, এটা হচ্ছে ধ্রুবর জন্য জুস টুস করার জন্য লাগে। তো অনেক আরও যে ব্লেন্ডার আছে সেটাতেই হয়ে যায়, কিন্তু যেহেতু হাজব্যান্ড এনে দিয়েছিল সেহেতু ইউজ করা হয় আর কি। আর চাইলে একটা দিয়েও সব কিছু করা যায়, যাবে না এমন কোনো কথা না, কারণ একটা ব্লেন্ডারের মধ্যেই তো 3টা জার থাকে, আলাদা আলাদা, জুসারটাও আলাদা থাকে। আর এই যে এটা রুটি মেকার, আসলে এটার একটা কাহিনী আছে। এই রুটি মেকারটা আমি অনেক আগে কিনেছিলাম, আজকে থেকে প্রায় 8-9 বছর আগে। বাট আসলে এটা রুটি মেকার না, এটা দিয়ে হচ্ছে হয় লুচি, তারপরে পুরি, এই টাইপেরগুলি বানানো যায়, বাট রুটি ভালো হয় না। তো আমি এটা মাঝে মাঝে ইউজ করি লুচি বা এই পুরি বানানোর সময়। সব কিছুই হচ্ছে একটু গুছিয়ে রেখে দিব, কারণ প্রচুর শীত পড়ে যাচ্ছে। আর এই সময়ে হচ্ছে কিচেনে সব কিছু এলোমেলো হয়ে থাকবে, নোংরা হবে, বারবার ক্লিন করতে ইচ্ছে করবে না। আর এমনিতে আমার সূচিবাই বেশি, আমি একটু বেশি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই যে এই ব্লেন্ডারটা, এটা হচ্ছে অনেক পুরানো একটা ব্লেন্ডার, অনেক পুরানো। মেনলি আমার হাতে না কোনো কিছু নষ্ট হয় না সহজে, আমার জিনিস অনেক টিকে আলহামদুলিল্লাহ। তো এই ব্লেন্ডারটাও আমার অনেক আগের, এটাও আমি এখন পর্যন্ত সুন্দরভাবে ইউজ করতেছি, সব কিছু ঠিক আছে। ঈদের আগে হচ্ছে একটা ব্লেন্ডারের একটা নষ্ট হয়ে গিয়েছিল, বুশ না পুশ বলে সেটা, পরে আবার এটা আমি লাগিয়ে নিয়েছি, এখন এটাও ওকে আছে। এটা দিয়ে সব কিছুই করা যায়, আমি এটা দিয়েও চাল থেকে শুরু করে মশলা সব কিছুই করি, বড়টা দিয়েও করি। আর আরেকটা ব্লেন্ডার হচ্ছে আমার 5টা ব্লেন্ডার থেকে আরেকটা ব্লেন্ডার আমার প্রতিবেশী নিয়ে নষ্ট করে দিয়েছে, তো থাক সেই কথাটা না বলি। আর এখানে আমি হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলি যেগুলি হচ্ছে মাঝে মাঝে লাগে সেগুলি হচ্ছে হাতের কাছে রান্না করে রাখা যায় না এত কিছু, তাই আমি একটা পানির গ্যালন কেটে সেটার ভিতরে এগুলি সব একসাথে রেখেছি। এখানে একটা চাপাটি আছে, তারপরে কাঠের অনেকগুলো খুন্তি আছে, বেলুন আছে, আর চামচ আছে, ওভেনের যেই টুইজার সেটা আছে, তারপরে আরেকটা টুইজার আছে যেটা আমরা বারবিকিউতে ইউজ করি, আমার হাজব্যান্ড বানিয়ে এনেছে। সব কিছু আমি এটা রেখে এটার মধ্যে, মানে একবারে রাখলে সুবিধা হয় কি, যে আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। তাই আমি এখানে গুছিয়ে পরে হচ্ছে হাতের কাছে রেখে দেই, যাতে প্রয়োজনের সময় তাড়াতাড়ি পাওয়া যায়।
আর কিচেনে যেগুলো আছে সেগুলো আলাদা। আসলে আমরা তো বাঙালি, আমাদের তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি জিনিসপত্র থাকে, বিশেষ করে কোকারিজ আইটেমগুলো আমাদের যতটুকু প্রয়োজন থাকে তার চেয়ে অনেক বেশি আমরা কেনাকাটা করি। আমরা হচ্ছে সাজিয়ে রাখতে পছন্দ করি, যদিও আমি সাজিয়ে রাখি না, আমি যেটা কিনি সেটা সদ্ব্যবহার করি, আমি ইউজ করি। তো এই ছিল আজকে আমার ব্যস্ততার একটা ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।